শয়তানকে ইবনে সাদের নিকটে পাঠালো যে ওদেরকে বলে দাও আমি যুদ্ধের জন্য প্রস্তুত, তবে এই রাতটা আমি তাদের কাছ থেকে ভিক্ষা চাই। পালানোর জন্য রাতটা ভিক্ষা চাইছে, পালানোর জন্য চায় না। ওরা যদি না দেখতে চায় ওদেরকে বলো যে ইমাম জীবনের শেষ মুহূর্তটা আল্লাহর সাথে কিছু সময় কাটাইতে চায়, একটু মুরাকাবা মুশাহাদা করে আল্লাহর কাছ থেকে চির বিদায় নিতে চায়, আর নিজের নানাকে মুরাকাবার মধ্যে একটু নানার সাথে শেষ সাক্ষাৎ করতে চায়। একটু ওদের কাছ থেকে ওদেরকে বড় যুদ্ধটা এখন শুরু না করে তাদের সকালবেলা শুরু করে। ইমামরা যখন আব্বান ইবনে সাদ প্রথম অস্বীকার করলো এবং হাউজের মধ্য থেকে লোকেরা দাঁড়ায় গেল, ও ইবনে সাদ, ইমামরা যখন পালিয়ে যাওয়ার জন্য নয়, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য একটি রাত ভিক্ষা চেয়েছে, নবীর সন্তানকে রাতটা দিতে চাও না। প্রতিবাদ যখন শুরু হয়ে গেছে বুঝতে পারলো যদি একটু সময় না দিতে হলে আবার এখানেই হয়তো মল্লযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, মানুষ পক্ষ থেকে লোক বেরিয়ে যেতে পারে। এই জন্য আমরা ঠিক আছে যাও, রাত্র অবকাশ দিলাম, সকালবেলা যুদ্ধ শুরু হবে। আব্বাস সেখান থেকে ফিরে আসলেন, ফিরে এসে আমরা এতটুকু বলেছিলেন ইমাম রাতটা দেওয়া হয়েছে। ইমামরা বললেন তোমরা সবাই ওযু করে আসো, আর আসো আমরা সকলে মিলে রাতটাকে ভালো বন্দি করে ইমামরা মুরাকাবা মুশাহাদা করে নামাজ আদায় করে সঙ্গীর সাথে সকলকে বলল তোমরা সকলে আসো আমার সামনে। আসার পরে বললো শোনো, চতুর্পার্শ্বে যে বিশাল শূন্য তোমরা দেখতেছ, এই শূন্যের একমাত্র টার্গেট হলো আমি ইমাম হোসেন, তোমরা কেউ তার টার্গেট নয়। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই তোমরা ইমামকে তোমরা শুধুমাত্র তোমরা সকলে মিলে এই রাতের মধ্যে তোমরা এখান থেকে সবাই চলে যাও। আমার আহলে বাইতের যে নারী সন্তানেরা আছে তাদেরকে সঙ্গী বানাইয়া তোমরা চলে যাও, যেদিকে পারো সেদিকে চলে যাও। আর তাবুর ভিতরে কান্নান শুরু হয়ে গেছে। সর্বপ্রথম হযরত আব্বাস দাঁড়ায় বলেছে, আপনি এটা কি বলেন? আপনি কি বনি ইসরাঈলের মতো মনে করছেন নাকি যে বনি ইসরাঈলের নবী মুসা ইসলাম যখন তার জাতির লোকদেরকে বলল যে চলো তোমরা আল্লাহর নামে তোমাদেরকে জিহাদ করতে হবে, ফিলিস্তিন তোমাদেরকে দখল করতে হবে। ওরা মুসাকে ডাক দিয়ে বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া নাহনু হাহুনা কায়িমুন। বনি ইসরাঈল মুসা ইসলাম ডাক দিয়ে বলল মুসা, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানেই বসে থাকবো, তুমি আর তোমার ঘোড়া দিয়ে যুদ্ধ করো। আব্বাস বলেন চাচা, আমরা এই কাজ করতে পারবো না, আপনাকে শত্রুর হাতে ছেড়ে দিয়ে আমরা এখান থেকে আপনাকে রেখে চলে যাব। আমরা প্রয়োজনে সকলে জীবন দেব, তারপরও এক চুল পরিমাণ এখান থেকে আমরা যাব না। ইমাম রাদিয়াল্লাহু মনে করলেন ওরা মনে লজ্জায় কথা বলতেছে। তিনি তাবুর ভিতরে বাতিটা নিভাইয়া দেন, বাতিটা নিভাইয়া এরপর আবার ঘোষণা করলেন, আমার জাতির আমার সঙ্গী সাথীরা শোনো, তোমরা যে আমার হাতে বায়াত গ্রহণ করেছো, এই বায়াত আমি মুক্ত করে নিলাম, তোমাদেরকে মুক্ত করে দিলাম, তোমরা সকলেই চলে যাও, আমি কালকে একাই যুদ্ধ করব, তোমরা এখান থেকে চলে যাও। আমার ভাইয়েরা ওরা সকলে আমার আহ্বান করে ও নবীর সন্তান, তুমি কিভাবে বুঝতে পারবে শত্রুর হাতে তোমাকে ছেড়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাব? আমরা প্রয়োজনে আমাদের সকলেই আমরা জীবন দিব তোমার সাথে, তবু আমরা কেউ এখান থেকে আমরা চলে যাব না। আমরা বললাম বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পরে তিনি বললেন শোনো, সত্য ঘটনা তোমাদেরকে বলি। সত্য ঘটনা হলো কালকে যে জিহাদ হবে, যুদ্ধ হবে, এই যুদ্ধে আমরা যারা অংশগ্রহণ করবো আমরা সকলেই শাহাদাত গ্রহণ করব। আমরা কেউ বেঁচে থাকবো না, সকলে এক ডাকে বললো আমরা সকলে মরতে রাজি। তারপরে ইমাম তোমাকে আরো শত্রুর হাতে রেখে যেতে পারবো না। আমার বন্ধুরা এই কথা যখন শুনলেন, দেখে হঠাৎ করে তাবুর কোণা থেকে কান্নার রোল শোনা যায়, একটা ছোট্ট বাচ্চা, সেটা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ছেলে কাসেম। ইমামরা দ্রুত তার কাছে চলে গেল, মনে করেছে কালকে মৃত্যুর সংবাদ শুনে সে ভয় পেয়েছে,
বুকে জড়াইয়া ধরে বলে, বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, তুমি ভয় পেয়েছো নাকি? বলে, চাচা আমি ভয় পাই নাই, আমি ভয় পাই নাই, বরং কালকে জিহাদের ময়দানে যুদ্ধ করে আপনার সকলে শাহাদাত বরণ করবেন। আমি তো বয়সে ছোট, আমাকে আপনি জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ দিবেন কিনা, আমিও শাহাদের সুরা পান করতে চাই। ইমাম রাতানো বুকে জড়ে ধরে কান্না শুরু করলেন, আবুল কাসেম তোমাকে যদি কালকে কাফেররা দিয়া ওরা যদি তোমাকে তরবারি দিয়া তোমাকে দ্বিখণ্ডিত করে বলে, তাহলে তোমার কাছে কেমন লাগবে? ছোট্ট শিশু কাসেম বলে, আমার মিনাল আসলে মধুর সে মিষ্টি লাগবে আমার কাছে, আমি বিন্দু মাত্র মৃত্যুকে ভয় পাই না। ওরা যদি আমাকে কষিও করে, টুকরা টুকরা করে, আমি ভয় পাই না। আমি তোমাকে রক্ষা করার জন্য ইসলামের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, বাদের বিরুদ্ধে আমি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি। বন্ধুরা, রাত অধিক হয়ে গেছে, ইমাম সকালবেলা যুদ্ধ শুরু হবে। এদিকে ফোরাত নদী থেকে যেন পানি না আনতে পারে, এজন্য আমার প্রিয় ভাইয়েরা 10,000 সৈন্য দাঁড় করাইয়া নদীর কাছ তরফে পাড়া দাঁড় করাইয়া দিয়েছে, যাতে এই ইমাম নবীর সন্তান নদীর করে যাক টুকরার লোকেরা ওই নদী থেকে পানি না আনতে পারে। তাবুরের ভিতরে খাবারও নাই, তাবুরের ভিতরে পানিও নাই, ছোট্ট শিশুরা মায়ের স্তরে দুধ পাচ্ছে না, মায়ের স্তরে কোনো দুধ নাই। হঠাৎ করে ছোট্ট একটি শিশু আলী আসগর ইমাম রাতানো 6 মাসের শিশু, এই শিশু যখন মৃতপ্রায় হয়ে গেছে, মায়ের স্তনে দুধ নাই, দৌড়ে এসে বলে, ইমাম তোমার কলিজার টুকরাটাকে খুলে দাও। আমি তাকে বাঁচাইতে পারলাম না, আমার স্তনের মধ্যে কোনো দুগ্ধ নাই, আমার জিহ্বার মধ্যে পানি নাই। আমি জিহ্বা তার মুখের মধ্যে দিয়ে বারবার জিহ্বাটাকে বুঝাইতে চেষ্টা করছিলাম, কিন্তু আমার জিহ্বার মধ্যে পানি নাই, আমার গলা শুকিয়ে গেছে। ওই ইমাম তোমার সন্তানকে তুই বললেন বাঁচাও। ইমাম রাতানো আলী আসগরকে কোলে নিয়ে ছোট্ট শিশুকে তুলে ধরে নানার উম্মতরে বলে, ওরা তোমার নানার উম্মত, এই নদীর পানি তো আমার নানার নির্দেশে জারি হয়েছিল, আমার এই নদীর পানি তো একসময় শুকিয়ে গেছিল, এই নদীর পানি তো ওমরের নির্দেশে এই নদীর পানি এই নদী শুষ্ক নদীর পানিতে ভর্তি হয়েছে। আমার আল্লাহর পানি, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর সন্তান, আমাকে তোমরা পানি দাও না, পথ আটকে রেখেছ। আমার এই নিষ্পাপ শিশুটা কি অপরাধ তোমাদের সাথে করেছে? ইমাম রাতে যখন কান্না ভেঙে পড়েছে, আমার প্রমাণে হঠাৎ করে একটা বিষ মাখা তীর ছোট্ট শিশু আলী আসগরের বক্ষে বিদিত হলো। বাবার কোলের মধ্যে লাফাইতে চিরতরে ঘুমিয়ে পড়লো, শাহাদাত বরণ করলো আমার বন্ধু। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আয় দৌড়াইয়া আয়, তোর কলিজার টুকরা চিরতরের জন্য শাহাদাতের ছোড়া পান করে ফেলেছে। মায়ের করে সন্তানকে দিয়ে এবার যুদ্ধের প্রস্তুতি। ইতিমধ্যে হযরত আলী আসগরের মৃত্যুর সংবাদ শুনে আব্বাস সাহেবরা সইতে পারলেন না, যুদ্ধ করতে করতে 10,000 সৈন্যকে ভেদ করে ফোরাত নদীর মধ্যে গিয়ে যখন পানির মধ্যে ঝাঁপ দিয়েছে, ঘোড়ার পিঠে থেকে মশাল ভর্তি করে হাতের কোষের মধ্যে এক কোষ পানি রয়েছে, মুখের মধ্যে দিবি। মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে তার স্মরণ হয়ে গেছে যে, ও হোসাইন তুই পানি পান করতে চাস, ও আব্বাস তুই পানি পান করতে চাস, অথচ তাবুর মধ্যে নিষ্পাপ শিশু মারা গেল, আর তাবুর ভিতরে যারা আছে সকলেই পানির দ্বারা প্রকাশিত। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসাইন পানির পিপাসায় কাতর হয়ে আছে, তুই কি করে পানি পান করতে পারস? নিজের দিকে তাকাইয়া নফসের দিকে তাকাইয়া তোকে হাত দিয়ে বলে, ইয়া নফসু মিন বাদিল হোসাইনা হাওয়ানি ফাওয়াদাহু মা কুনতা আনতা খুরু। ও আব্বাস, ইমাম হোসাইনের পরে আমি বাঁচতে চাই না। ও আমার নাম তুই জেনে রাখ, ইমাম হোসেনের পর কিন্তু বেঁচে রাখতে চাস নাকি? না, আমি ইমাম হোসেনের পরে আর এক মুহূর্তের জন্য আমি বেঁচে থাকতে চাই না। আমি পানি পান করবো না। পানিটা নদীর মধ্যে ছেড়ে দিয়ে পাহাড় ফেলে দিয়ে সেখান থেকে চলে আসলো। সর্বপ্রথম আব্বাস সিরাজুল জিহাদের ময়দানে চলে গেলেন। আমার বন্ধুরা একে একে যাচ্ছে আর শাহাদাত বরণ করতেছে, একে একে যাইতে শাহাদাত বরণ করতেছে। হঠাৎ করে
আবু সাদি নামক একজন সাহাবী ইমাম রাজন সঙ্গী জিহাদের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় তার কাছে এসেছে, বলে ইমাম জীবনের শেষ মুহূর্তে একটা আবদার নিয়ে আপনাকে আসছি, যে কিছু সময়ের মধ্যে হয়তো আমি চলে যাব, আমার শরীরের মধ্য থেকে রক্ত বইতেছে। ইমাম একটা আবদার, শুধু জীবনের শেষ যে ওয়াক্তের নামাজটা আপনার পেছনে আদায় করতে চাই। আমার বন্ধুরা ইমাম রাজন বলল, চলো। চতুর্দিক থেকে 30,000 সৈন্যের পক্ষ থেকে তীর আর বর্ম আসতেছে, বেশ পাকানো অস্ত্রগুলো আসতেছে। আমার বন্ধুরা এই অবস্থায় ইমাম মাঠে ময়দানের মধ্যে জোহরের নামাজ আদায় করলেন, বৃহস্পতির পর নামাজ আদায় করলেন। আর একজন সাহাবী ওমর ইবনে কোজা এই নামাজের জামাতে যারা দাঁড়িয়েছেন, গুটি কয়েক মানুষ সবাই তো মরে শাহাদাত বরণ করেছে। আমার বন্ধুরা তাদেরকে রক্ষা করার জন্য ঘুরে আর যত তীর আসে সেগুলো পুকুরের মধ্যে ঢেলে দেয়, নিজের বুকটাকে ঢাল বানাইয়া চতুর্দিক থেকে ইমাম রাজন রক্ষা করার জন্য চেষ্টা করে। হঠাৎ করে এমন একটা অবস্থা হলো, তীর ধরার আর ঠাঁই নাই, জমিনের মধ্যে পড়ে গেছে। আমার বন্ধুরা 80টার উপরে তীর তার বক্ষের মধ্যে বিদ্ধ হয়েছে, জমিনের মধ্যে পড়ে গেছে। মিসকে হাসি দিতেছে আর ইমামকে ডাকতেছে, ও নবীর সন্তান ইয়া হুসাইন আওফাইতু ওয়াদি, ও ইমাম বলো, তুমি একটু সাক্ষী দাও, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা। গোটা শরীরের মধ্যে তীর, প্রাণ চলে যাইতেছে। ওই মুহূর্ত বলতেছে, ইমাম তুমি একটু সাক্ষী দাও, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা। ইমামরা কোনো তাকে কাছে গেলেন, মাথাটা ডানের উপর উঠে গিয়ে মুখ থেকে রক্তগুলো পরিষ্কার করে চুমু খায় আর বলে, আনতা ওয়াফাইতা আদি মাদুকা, ও আমার নবীর কলিজার টুকরা, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি তোমার দায়িত্ব পালন করেছো। আমার বন্ধুরা মিসকিন হাসি দিয়ে চিরতরে দুনিয়া থেকে চলে গেল। ওমর ইবনে কোজার শাহাদাতের পর নবীর কলিজার টুকরা চোখ থেকে বেয়ে পানি পড়তেছে। আমার বন্ধুরা তাবুক থেকে ফিরে আসলেন কয়েকজন বাকি মাত্র। সর্বশেষ নবীর পরিবারের যে গোলাম ছিল তাকে অনেক আগে আজাদ করে দেওয়া হয়েছে, তার নাম ছিল জোনকে মুক্ত করে দেওয়ার পরে, এখন জোনকে মুক্ত করে দেওয়ার পরে নবীর পরিবারকে ছেড়ে সে আর যায় নাই, যে আমার বাকি যে কদিন জীবন আছে আমি তোমাদের সাথেই কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোন উমরের ইমাম রাজন পায়ে পড়ে বলে, ইমাম আমাকে দয়া করে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। ইমাম রাজন তার মাথার মধ্যে হাত দিয়ে বলে, জোন তুমি গোটা জীবন আমাদের খেদমত করতে জীবনটাকে পিছিয়ে দিয়েছো, আমরা তোমাকে আজাদ করে দিয়েছি, আমাদের মায়ের তুমি যাও নাই, রয়ে গেছো। আমি তোমার থেকে বায়াত করে নিয়েছি, জিহাদের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই, তুমি আমি আজাদ করে দিয়েছি অনেক আগে, তুমি চলে যাও। জোন চিৎকার দিয়ে বলে, ইমাম বুঝতে পেরেছি আমি যে হাবশি, আমার গায়ে চামড়া যে কালো, আমি যে আমার শরীর থেকে যে গন্ধ আসে, আমি কোথায় আর শাহাদাতের মর্যাদা কোথায়। ইমাম রাজা বলেন, তুমি আমার একটা কথা বলেছো, এখন যদি জিহাদের ময়দানের অনুমতি তোমাকে না দিই, আল্লাহর কাছে আমি ধরা পড়ে যেতে পারি। জোন অনুমতি দিল, জিহাদের ময়দানে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। আমার ভাইয়েরা গোটা শরীর থেকে রক্ত ঝরছে। ইমাম রাজন তার কপালের মধ্যে চুমু খায় আর বলে, ও জোন গোটা জীবন আমাদের করলি, আবার এখন আমাদের জন্যই তুই প্রাণ দিলি, আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ তোকে জান্নাতে পৌঁছায় দেবে। ভাইরা অসংখ্য অগণ্য ঘটনা এর মধ্যে রয়েছে। ওমর ইবনে আব্দুল্লাহর মতো একজন মানুষ, যিনি তার স্ত্রী তার মাকে নিয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছেন। আজকে আমরা সেদিকে যেতে চাই না, ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে। ইমাম রাজন সর্বশেষ আসরের পর একবারে ক্লান্ত শ্রান্ত, পানির কুয়াশা, পেটের খিদা, ক্লান্ত শ্রান্ত অবস্থায় দুলদুলে সাওয়ার হলেন, যে দুলদুলে সাওয়ার হয়ে আমার নবী জিহাদ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদ করেছেন, যেই পাগড়ি পরে, যেই মুকুট পরে হযরত আলী জিহাদ করেছেন, এবং যেই জুলফিকার দিয়ে হযরত আলী
জিহাদ করে যুদ্ধের হাতে নিয়ে কোরআনের পিঠে যুদ্ধ শুরু করলো। আমার বন্ধুরা, অসংখ্য অগত ফাসিক ফুটজারদেরকে ইসলাম বিদ্বেষীদেরকে ইয়াজ বাইরে হত্যা করে সূর্য যায় যায় অবস্থায় আর ইমান রাখতাম চতুর্দিক থেকে তীর বলম আসার কারণে গোটা শরীরে রক্ত ঝরতে 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 আর শরীরে কোনো শক্তি নাই। জঙ্গল থেকে মাটিতে পড়ে চিত হয়ে শুয়ে পড়লে। আমার বন্ধুরা, আল্লাহকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, রেদাও বে কাদাইকা ওয়া তাসলিমান লিআমরিকা ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা। ও আমার আল্লাহ, তুমি জেনে রাখো, তুমি আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো, যে ফয়সালা তুমি করেছো, আমি আল্লাহ, আমি আমার তোমার নবী মুহাম্মদের কলেজার টুকরা, আমি তোমার উপরে সন্তুষ্ট। তোমার প্রতি সন্তুষ্ট, তোমার হুকুমের ব্যাপারে তাসলিমান লিআমরিকা। আর তুমি আমাকে যে অর্ডার করেছো যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধাচরণ করো, অন্যায়ের পক্ষে থাকো। আমি অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে করতে আমার জীবনটাকে আমি দিয়ে দিলাম ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা, এই অসহায়দের সহায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ, তোমার এই আয়াতটা শুনে, তোমার আয়াতটা শুনে আমি জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব। আল্লাহ, তুমি এই আয়াতের মাসলাক আমাকে হিসাবে তুমি আমাকে কবুল করো। সুবহানাল্লাহ। ইতিমধ্যে ইয়াজিদ এসে বুকের উপর চড়ে বসেছেন, গলার মধ্যে ছুরি চালাচ্ছে। আল্লাহ নবী কলেজার টুকরা বলে, ইয়াজিদ আমাকে কষ্ট দিস না, ও সীমা আমাকে কষ্ট দিস না। সীমার আপনি জোর জোর সন্তান বুকের উপর বসে ছুরি চালাইছে গলার মধ্যে। কল্লাস তার যে খণ্ডিত করে শরীর থেকে আলাদা করবে, কিন্তু ছুরি চার গলা কাঁপতেছে না। ইমাম রাকান বললেন, শোন, দুজাহানের বাদশা সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে, আমার ঠোঁটে, আমার গলার মধ্যে, আমার শরীরের অনেক জায়গায় তিনি চুমু দিয়েছে। যেখানে যেখানে মুহাম্মদের থুতু লেগেছে, যেখানে যেখানে মুহাম্মদের নুরানি ঠোঁটগুলো লেগেছে, সেখানে তোর শরীর চলবে না। তুই আমাকে চিৎ করে শোয়া আমার ঘাড়ের মধ্যে একটি জায়গায়, আমার নানার ঠোঁট লাগে না। ওই জায়গায় যদি ছুরি চালাস, আমার কল্লাটা দ্বিগুণিত হবে। আমার বন্ধুরা, ওই চিৎ করে শোয়া যখন তার পিঠে গলার মধ্যে ছুরি চালাইলেন, গলা দ্বিগুণিত হয়ে গেল। ওই অভ্যাস কুলাঙ্গার ইয়াজিদ, আমার বন্ধুরা, তার তরবারিটাকে কানের মধ্যে এভাবে গেঁথে উপরে যে উঠাইয়া তারা আনন্দ বেশি করবে। নবীর সন্তান এমন এক সন্তান, আমার বন্ধুরা, যে সন্তানকে আল্লাহ নবী আল্লাহ পছন্দ করতে। আমার বন্ধুরা, একদিন নবীর কাছে আবদার করে, আমার নানা আমাকে ঘোড়া কিনে দাও। নানা ভাই, ঘোড়া কিনে দেওয়ার তখন তো আমার নাই, আসো তোমরা দুজনে আমার সাথে। আমার বন্ধুরা, মসজিদের নবীর সামনে পাথরিয়া মাঠ, আমাদের এই মাঠের মতো প্লেন মাঠ না, যেমন খাওয়া পাইলে অবস্থাটা হয় কি, এমন পাথরিয়া মাঠের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু গেড়ে দিয়ে দুই হাত থেকে ঘোড়া হয়ে গেছে। আবার কে বলেন, হাসান এবং হোসেন পীরের উপরে উঠে পীরের উপরে থাপড়ায় বলে, ঘোড়া দ্রুত চলো, ঘোড়া দ্রুত চলো। আল্লাহ নবী কলিজার টুকরা থেকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য ওই পাথরের মধ্যে দিয়ে চলে, আর দুই হাটের চামড়া গুলো বসে বসে রক্ত করে। আমার একদম হয় না। ইতিমধ্যে ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি করতেছেন? আপনি ওঠেন, আমি ঘোড়া হব, তারা আমার পিঠে উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আমার দিকে দেখেছো? মুসাওয়ানের বাদশা পিঠের উপরে যারা উঠতে পারে, সেই সাওয়ারদের কথা কি তুমি চিন্তা করো না? এমন দামি ঘোড়ার উপরে যারা উঠতে পারে, তার চেয়েও তারা দামি। আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে, আমি আমার জীবনের চেয়েও তাদেরকে ভালোবাসি। সেই ইমামের কন্যা কেটে একটা হাসি দেয়, আনন্দ মিছিল করে। আমার বন্ধুরা, শুধু তাই নয়, 30,000 সৈন্যের এই ঘোড়াগুলো এই শহীদদের লাশের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে, ঘোড়ার আঘাতে আঘাতে ঘোড়া কারবালার ময়দান, ওদের চামড়া, ওদের মাংস গুলোতে ওটা বিক্ষিপ্ত ময়দানে তাদের লাশগুলো পড়ে রইল। আমার বন্ধুরা, ওরা অট্টহাসি দিতে মিছিল
করতে ইয়াজিদের কাছে নিয়ে কল্লাটা পৌঁছালো। আমার বন্ধুরা, আহলে বাইতের মাত্র 12 জন সদস্য জীবিত ছিল এবং তারা সকলেই নারী ছিল। জয়নাল আবদিন তখন ছোট। জয়নাল আবদিন ছিল পুরুষের মধ্যে। জয়নাল আবদিন বর্ণনা করেন যে আমার এখনো মনে আছে যে আমাদের এই 12 জনকে আমার হযরতে জয়নাব এবং এই 12 জনকে আমাদেরকে একটা রশি দিয়ে বাঁধা হয়েছে। একটা রশি দিয়ে বেঁধে সামনে রশি দিয়ে টানতেছে আর আমরা হাত দিয়েছি। এভাবে সেই কোথায় দামেস্ক শত শত মাইল দূরে সেই দামেস্কে আমাদেরকে হারাইয়া গেলেন। এদিন আমাদেরকে 7 দিন পর সেখানে যখন হাজির করলো, হাজির করার পরে চতুর্দিক থেকে ইমাম হোসেনের কল্লাগুলোকে যখন সেখানে হাজির করলো, কল্লা মোবারককে আমার বন্ধুরা, তখন উপরে পশু পাখিরা কানগুলো এসে আউমাউ করে কাঁপতেছে। ওখানকার বাতাসটা ভারী হয়ে গেছে এবং ওখানকার যত নিষ্ঠুর যোদ্ধা ছিল তারা সকলেই কাঁদতেছে, নারী পুরুষ সকলেই কাঁদতেছে। ইমাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে যে এরা বিদ্রোহ করে বসে নাকি। আমার বন্ধুরা, হযরত জয়নাব সেখানে গিয়ে বিদ্রোহ সন্তান, তুমি মনে করেছো নাকি আমি ভয় পেয়েছি? আমি নবীর সন্তান, আমি আমার মুহাম্মদের কোলে আরোহণ করেছি, আমি মুহাম্মদের কোলে আরোহণ করেছি। আমাকে তোমরা ভয় দিকে আমরা বিদ্রোহ সন্ত্রস্ত হয়ে গেছে। জেনে রাখো, আমার ভাইকে আহলে বাইতের সদস্যদেরকে মেরে তোমরা মনে করছো নাকি তোমরা আমাদেরকে শেষ করে দিয়েছো না? ওই ইয়াজিদ, তুমি শেষ হয়েছো, তুমি শেষ হয়েছো। অল্প দিনের মধ্যেই দেখবে তোমার জন্য জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে, তোমার পতন হয়ে যাবে। আমার ইয়াজিদ ইমাম হোসেনের পক্ষের মানুষটাই ইসলামের পতাকা উড্ডীন করবে। জয়নাবের বক্তব্য শুনে সবাই সন্তুষ্ট হয়ে পড়েছে। ইমামরা দ্রুত তার সঙ্গে তার বাহিনীদেরকে বললো, দ্রুত তাদেরকে মদিনায় নিয়ে শ্মশানে পৌঁছে নিয়ে আসো, কারণ এরা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমার বিরুদ্ধে, আমার সৈন্যরা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, বোমারং হয়ে যেতে পারে। তাড়াতাড়ি মদিনায় পৌঁছে দাও। ইয়াজিদ শুধু পাপ করে নাই। আমার বন্ধুরা, মদিনার মুসলমানরা যখন, নবীর সাহাবীরা যখন তাকে ইয়াজিদকে মেনে নিল না, তখন বিশাল যুদ্ধ বাহিনী পাঠাইয়া মসজিদে নববীকে নাপাক করেছে। মসজিদে নববীর মধ্যে পবিত্র ঘরের মধ্যে, যে ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, এই 5000 রাকাতের সওয়াব, 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদকে নাপাক করেছে। ঘোড়া বেঁধে সেখানে হাজার হাজার নবীর উম্মতকে তারা কচুকাটা করেছে, শহীদ করেছে। হাজার হাজার সৈন্য মানুষকে, ইসলামের পক্ষে, নবীর সন্তানের পক্ষের মানুষদেরকে সেখানে শহীদ করার পরে মক্কায় গিয়েছে। মক্কায় হাজার হাজার মানুষকে শহীদ করে মক্কার ঘরের মধ্যে আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ। সেই ইয়াজিদকে আজকে অনেকেই ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কাট্টা মুশরিক এবং এই কাট্টা জাহেল, এই ফাসিক কখনোই মুমিন হতে পারে না। নবীর সন্তানকে, আহলে বাইতকে যারা ভালোবাসতে পারে না, তারা ঈমানদার হতে পারে না। আমার চাচা বলেছে, হাদিসে বলেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের ধন সম্পদের চেয়ে আমি মুহাম্মদকে ভালো না বাসবে, আমার আহলে বাইতকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার বন্ধুরা, আমরা আসল ঈমানরা যেন নিজের জীবন দিয়ে তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন। খবরদার তোমরা কখনো কোনো ফাসিক পর্যায়কে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর রাষ্ট্র সম্পদ যদি ইচ্ছামতো ব্যয় করে, অযোগ্য অথর্ব লোকদেরকে এমপি বানায়, মন্ত্রী বানায়, রাষ্ট্র সম্পদ যদি ইচ্ছামতো ব্যয় করে, কখনোই তোমরা তাদেরকে সাপোর্ট করতে পারো না। যদি তোমরা করো তবে ইমামদের রক্তের সাথে বেঈমানি করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা ইসলামের সাথে বেঈমানি করা হবে। সুতরাং আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একমাত্র শিক্ষা গ্রহণ করে আল্লাহর কোরআনের বিধানকে আমাদের সমাজের রাষ্ট্রে কোর্ট কাছারিতে বাস্তবায়নের জন্য সকলে হক্কানি ওলামায়ে নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং আমরা গণ আন্দোলনের শরীক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।